দিন বদল এবং টার্গেট বদল হলো। টার্গেট বদল বিজেপির তরফ থেকে, বিজেপির নেতৃত্বের তরফ থেকে বঙ্গ নির্বাচনকে সামনে রেখে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার নতুন টার্গেট। 21-এর ভোটে 77 আর এবার 177। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো হুঙ্কার বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর 177-এর চ্যালেঞ্জ, এবার বিজেপির সরকার হচ্ছে। 21-এর ভোটে 77 আর এবার 177 প্লাস। এর আগে 2/3 আসন পেয়ে সরকার গড়ার দাবি জানান অমিত শাহ, এবার শুভেন্দু অধিকারীর মুখে 177 প্লাস। দুটো কথা রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে ওই রেকর্ডটা বাজিয়ে শুনবেন। এক, এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 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 16তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস। আর নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরেও হারাবো। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনারা শুনলেন। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এর আগে অর্থাৎ 2রা এপ্রিল কি টার্গেট বেঁধে দিয়েছিলেন শোনাবো আপনাদের। परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। এ তো গেল 2রা এপ্রিলের বাইট। এর আগে ডিসেম্বরে তখন কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তিনি বলেছিলেন 2/3 আসন পেয়ে সরকার গড়ব। শোনাবো সে সময়কার বক্তব্য। कमलक्खो G24। इस साल 26 के चुनाव के पहले अब सुने नहीं, मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। বক্তব্য শোনালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আজ শুভেন্দু অধিকারী যে টার্গেট বেঁধে দিয়েছেন 177 প্লাস, সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বললেন শোনাবো। 2021 থেকে বলে আসছেন আবকিবার 200 পার হয়নি, 77-এ শেষ। এরপরে যেটা হয়েছে 23 সালে পঞ্চায়েত নির্বাচন, বলেছিলেন জেলা পরিষদ জিতবো, একটাও জেতেননি, পূর্ব মেদিনীপুরে জেতেননি। 2024 তখন বললেন লোকসভায় সিট বাড়বে বিজেপির, বাংলায় কমে গেল, তৃণমূল বাড়ল। উনি ফ্লপ জ্যোতিষী। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোতেই হারতে চলেছেন, সেই জন্যই মরিয়া হয়ে দ্বিতীয় জায়গায় দাঁড়াবার ইচ্ছা। দুটো সিটেই শুভেন্দু অধিকারী প্রাক্তন বিধায়ক হয়ে গেলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।